साधु संत समान चित, हित अनहित नहीं कोई। अंजलि गत शुभ सुमन जिनी, सम सुगंध कर दोई। রাম রাম। এটাই সঠিক সময় আমার ইচ্ছাকে পূরণ করার। একবার এই সুন্দরীকে স্পর্শ করতে পারলেই আমার ইচ্ছাও পূরণ হয়ে যাবে, আর কেউ জানতেও পারবে না। বলুন না কোন দিকে গেছেন? আমি ওখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমাদের শ্রীরাম নিজের চরণ রেখেছেন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। উনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন ওনাকে কেউ অনুসরণ না করে। ক্ষমা করবেন, ক্ষমা। শ্রীরামের সঙ্গে এখানে থাকতে নয়, বরং ওনাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। যদি এটা করি তাহলে ওনার আজ্ঞার কি অবজ্ঞা করা হবে? কিন্তু আপনি কি চান না যে আমার দাদা রাম অযোধ্যার সিংহাসনে বসুক? আমার মনে না কোনো জটিলতা আছে, আর না আমি ওখানে গেলে ওনার আদেশ অমান্য করা হবে। ওনার কাছে যাওয়ার পথ বলুন আমাকে, না হলে এখানেই আমি প্রাণ ত্যাগ করব। আমি ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু শ্রীরাম প্রতিশ্রুতি পালনে এতই দৃঢ় যে আমাদের গ্রামে যেতেও উনি রাজি হননি। এখানে এই বৃক্ষের নিচেই উনি বিশ্রাম করেছেন মা সীতার সঙ্গে, আর ওইখানে ভ্রাতা লক্ষণ দু চোখের পাতা এক না করে সারা রাত পাহারা দিয়েছেন। অযোধ্যার গৌরব আমার দাদা রাম আর মা সীতাকে এত কষ্ট ভোগ করতে হয়েছে। ধিক্কার আমার নিজের উপর। নিশ্চয়ই আমার রাম ভক্তিতে কোনো খামতি ছিল, তাই আমার দাদার প্রতি হওয়া অন্যায়ের আভাস আমি পাইনি। ভোর হতেই সন্ন্যাসীর বেশ ধারণ করে নিজের কেশ দিয়ে জটা বেঁধে উনি বনের দিকে চলে গেলেন, আর নিজের পাদুকাও রেখে গেলেন। বললেন যে একজন বনবাসীর এই পাদুকার আর প্রয়োজন নেই। যেই পথ দিয়ে দাদা রাম খালি পায়ে হেঁটে গেছেন, সেই পথ দিয়েই ওনার এই দাসও খালি পায়ে হেঁটে যাবে। কোনো পাদুকা আমি পরব না। শুনুন না, তাড়াতাড়ি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলুন। আপনারা এতটা পথ এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম করে নিন। যতক্ষণ না দাদা রামের চরণ ছুঁয়ে
আমার অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। বলুন না কোন দিকে গেছেন উনি? ওই বনের দিকে। কাকভূষণ্ডী মহাশয়, কে তুমি? এই মুহূর্তে স্বরূপে প্রকট হও, না হলে আমি ইন্দ্রপুত্র জয়ন্ত, দয়া করে ক্রোধিত হবেন না। আমি তো শুধু চরণ স্পর্শ করে আপনার আশীর্বাদ নিতে চেয়েছিলাম। এক নারীকে এই প্রকৃতি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে এই পৃথিবীতে পাঠায়, যে কুস্পর্শ আর কুদৃষ্টি দুটোই ভালো করে বুঝতে পারে। আর তুমি আমাকে উদ্দেশ্য নিয়ে স্পর্শ করেছ। আমার দৃষ্টি আর আমার ভাবনা নিয়ে প্রশ্ন করার কি অধিকার আছে আপনার? মর্যাদা লঙ্ঘন করো না জয়ন্ত। কেন? উনি রূপবতী বলে কি যা খুশি তাই অভিযোগ করবেন? বনবাসী হয়ে এত সাহস? ইন্দ্রপুত্র জয়ন্তকে হুমকি দিচ্ছ? ঠিক আছে, স্পর্শ করেছি আমি তোমাকে কুমনোভাব নিয়ে। কি করবে? নাকি কি করতে পারবে তোমার এই বনবাসী স্বামী? যত বড় পদ তত বড় শাস্তি। কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এক্ষুনি এই মুহূর্তে সীতার কাছে ক্ষমা চাও। আর যদি না চাই তাহলে কি আছে এখানে যে আমাকে শাস্তি দেবে? রাজপাট ছেড়ে বনে বনে তপস্বীর মতো ঘুরে বেড়াচ্ছ, অথচ অহংকার অহংকার যেমন ছিল তেমনি আছে। দেবরাজ ইন্দ্রের পুত্রের মুখোমুখি হতে চাইছো? দাঁড়াও জয়ন্ত। তুমি কি ওই তৃণ দিয়ে আমাকে প্রহার করতে চাও নাকি? ব্রহ্মাস্ত্র!
শ্রীরাম, শ্রীরাম রক্ষা করুন আমাকে, ভুল হয়েছে, ক্ষমা করে দিন শ্রীরাম। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাকে। কামের দ্বারা আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েছিলাম, দয়া করে আমাকে রক্ষা করুন। আমি আর এ অন্যায় কখনো করব না। আমি পরস্ত্রীকে মায়ের সম্মান দেব। আমায় প্রাণ ভিক্ষা দিন। যুগ যাই হোক না কেন, সময় যেরকমই হোক না কেন, একজন নারীর সম্মান নষ্ট করা সর্বদা মহাপাপের শ্রেণীতেই গণ্য হয়। দরিদ্রের আত্মসম্মানে যদি আঘাত করো, তাকে বিরক্ত করো, তাহলে একটি কাঠিও তোমাকে ব্রহ্মাস্ত্রের মতো আঘাত করবে। কিছু অপরাধের জন্য ক্ষমা নয়, শিক্ষা দিতে হয়। একজন নারীর সম্মান নষ্ট করার জন্য স্বয়ং তোমার পিতাও রক্ষা পাননি, আর সহস্র আঘাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে তুমি কি করে রক্ষা পাবে? তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, তাই তোমার প্রাণ নাশ করলাম না। যে কুৎসিত লালসার দৃষ্টি দিয়ে তুমি আমার সীতাকে দেখেছ, যে কামনার মনোভাব নিয়ে তুমি তাকে স্পর্শ করেছ, তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আমাকে জীবনদান দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। আমি প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে আর কখনো কোনো স্ত্রীর প্রতি নিজের মনে কুবিচার আনবো না। আমি প্রতিজ্ঞা করছি। পথ দেখান মহর্ষি। ভরত, তুমি কেন রামের কর্তব্যের পথে বাধা সৃষ্টি করছো? রাম তো এই সংসারের, তাকে অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ করতে চাইছো কেন? এসব আপনি কি বলছেন মহর্ষি? ওনার আনন্দময় জীবনে তো আমি ওনার জন্য কাটা হয়ে গেছি। যদি আমার ভালোবাসা পবিত্র হয়, যদি আমার ভিতরে আপনি সত্য দেখতে পান, তাহলে আমাকে আমার দাদা রামের সন্ধান দিন। ওনাকে ওনার যোগ্য স্থান অযোধ্যায় ফিরিয়ে আনার পথ দেখান। না হলে আমার জীবন নিরর্থক হয়ে যাবে। পথ দেখান। অদ্ভুত তোমার এই সমর্পণ, তোমার ভালোবাসা, যাকে এই সংসার যুগ যুগান্তর স্মরণে রাখবে। রাম ফিরে আসবেন কিনা সেটা উনিই নিশ্চিত করবেন, কিন্তু ওনার কাছে পৌঁছানোর পথ আমি তোমায় বলে দিচ্ছি। আপনি আর আপনি, আপনারা দুজন দুটো দল নিয়ে আলাদা আলাদা দিক থেকে চিত্রকূটের দিকে এগিয়ে যান, আর আমি প্রজা আর পরিবারকে নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন, এই নির্জন বনে কোথায় বসন্ত এসেছে। দাদাকে ওখানেই খুঁজে পাবেন। জ্বালানির জন্য কাঠ নিয়ে এসেছি মা। এবার আমার মনে হয় যে এই কাঠগুলোকে আমরা নিশ্চয়ই কোনো সংকট নিকটে রয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখে আসছি। অযোধ্যার সৈন্যদল, দাদা সাবধান! অস্ত্র হাতে তুলে নাও দাদা, এখন ধ্যান করার সময় নয়, তীর নিক্ষেপ করার সময়। কি হয়েছে লক্ষণ? তুমি এত বিচলিত কেন? কারণ দুঃস্বপ্ন সত্য হতে চলেছে দাদা, কিন্তু আমি তাকে এইবার সফল হতে দেব না দাদা। তোমাকে আমার দিব্যি দাদা, তুমি মাঝে আসবে না।
কি হয়েছে লক্ষণ? কে এসেছে? সেই দাদা, তোমার প্রিয় ভরত। কি? আমার ভরত এসেছে? ভরত? ও নিশ্চয় নিষাদ রাজের মন জয় করেছে। এইবার তো বড় হও লক্ষণ, নাকি ছোটবেলার মতোই আমার স্নেহ পেতে ভরতের সঙ্গে লড়াই করবে তুমি? তোমার মন এত পবিত্র কেন দাদা? দেখো দাদা, দেখো, তোমার প্রিয় ভরত একা আসেনি, নিজের সঙ্গে সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। সংসারে এমন কিছুই নেই যা আমার ভরতের মনকে মলিন করবে। মা কৈকেয়ীর জন্যও তো তোমার ধারণা একই ছিল দাদা। ও ভরত কখনো বিভ্রান্ত হবে না। আমিও তোমার লক্ষণ, যার জীবনের উদ্দেশ্য শুধু একটাই, তোমার রক্ষা করা, আর কিচ্ছু না। দেখো দাদা, দেখো, তোমার প্রিয় ভরত একা আসেনি, নিজের সঙ্গে সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। আর সৈন্য নিয়ে কেউই ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাতে আসতে পারে না দাদা, আক্রমণ করতে আসে। তোমাকে অযোধ্যা থেকে দূর করে ওর মন এখনো ভরেনি দাদা, কারণ অযোধ্যার মনের মধ্যে এখনো তুমি বাস করছো দাদা। আর এই বিষয়টাকেও কিছুতেই মানতে পারবে না দাদা, কিছুতেই না। ও ভয় পাচ্ছে দাদা, যাতে ওর রাজ্য হাতছাড়া না হয়ে যায়, তাই তোমার উপরে আক্রমণ করে এই সন্দেহ সদা সর্বদার জন্য মুছে ফেলতে চাইছে। লক্ষণ, সংসারে এমন কিছুই নেই যা আমার ভরতের মনকে মলিন করতে পারে। মা কৈকেয়ীর জন্য তো তোমার ধারণা একই ছিল দাদা, কিন্তু ওনার মন তো মলিন হয়ে গেল। ভুলে যেও না দাদা, যে ভরতের শরীরেও ওনারই রক্ত বইছে। শক্তি আর সিংহাসন পাওয়ার লোভ যেখানে দেবরাজ ইন্দ্রকে ভ্রমিত করে দিয়েছিল, সেখানে ভরত তো সাধারণ একজন মানুষ, তাই না? এই তো পার্থক্য ইন্দ্রদেব আর ভরতের মধ্যে লক্ষণ। ও ভরত কখনো বিভ্রান্ত হবে না। তাহলে আমিও তোমার লক্ষণ দাদা, যার জীবনের উদ্দেশ্য শুধু একটাই, তোমার জীবনের রক্ষা করা, আর কিচ্ছু না। আর এই আমি করেই ছাড়বো। লক্ষণ, তোমার সামর্থ্যের ওপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আবেগের বশে উচিত অনুচিত বিচার না করে যদি তুমি ভরতের প্রাণ নাশ করো, তাকে পুনরায় জীবন দান দিতে পারবে তুমি? আমি নিজের চোখে যা দেখছি তা কিভাবে মিথ্যে হতে পারে? সত্য দৃষ্টি এবং শ্রবণের ঊর্ধ্বে হয় লক্ষণ। ভরতকে না পারলেও আমাকে বিশ্বাস করো, ভরতের মনে কেবল পবিত্র প্রেম বিরাজমান লক্ষণ, আর কিছুই নয়। ভরত যদি এখানে শত্রু হয়ে আসে, তাহলে তোমার সুরক্ষার জন্য আমি ওর ওপরে অস্ত্র চালনা করতে একবারের জন্য ভাববো না দাদা। লক্ষণ, দাদা! ভরত, দাদা! ভ্রাতা ভরত, ভ্রাতা ভরত, সেই কুটির খুঁজে পেয়েছি যেখানে শ্রীরাম, সীতামা আর ভ্রাতা লক্ষণ রয়েছেন। আর এক মুহূর্ত ওনাদের না দেখে থাকতে পারছি না আমি। ওই ওই জায়গাটা কোথায়?
ওইদিকে ওইদিকে ভ্রাতা ভরত। আপনি একটা কাজ করুন, আপনি বাকি সকলকে নিয়ে আসুন। আমি আর প্রতীক্ষা করতে পারছি না। ওইদিকে ওইদিকে চলো চলো, সবাই আমার পিছনে পিছনে এসো 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 এসো। এসো লক্ষণ। দাদা তুমি বৌঠান, এবার আপনি দাদাকে বোঝান। বোঝার প্রয়োজন তো তোমার, লক্ষণ। বাধ্যতামূলক নয় দাদা। যে ভালোবাসার বীজ তোমার মনের মধ্যে রয়েছে তা ভরতের মনের মধ্যেও রয়েছে। যদি ওর উদ্দেশ্য যুদ্ধ করা হয় তাহলে তাহলে করতে দাও। ভরত আমাদের মহারাজ, আর রাজার বিরুদ্ধে অস্ত্র তোলা অধর্ম। তাহলে সেই অধর্ম করার জন্যও আমি তৈরি দাদা। যদি ভরত শত্রু হয়ে এখানে আসে তাহলে তোমার সুরক্ষার জন্য ওর ওপরে অস্ত্র চালনা করতে একবারের জন্য ভাববো না দাদা। লক্ষণ, দাদা, आदर्श और मर्यादा की है ये कथा ভরত, দাদা। मद श्री से मिला ले श्रीमद् रामायणम श्रीमद् रामायण আমার ভরত। श्रीमद् रामायणम। আমাদের অযোধ্যার মহারাজ ভরত। তুমি অন্তত মহারাজ বলো না।